عن أبي أمامة رضي الله تعالى عنه قال ما حق الوالدين يا رسول الله قال هما جنتك ونارك। এই হাদিসের অর্থ হলো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন যে সন্তানের উপর মা বাবার হক কি? নবীজি বললেন কালা হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা হয়তো তোমার জন্য জান্নাত না হয় জাহান্নাম। অর্থাৎ তুমি যদি মা বাবার খেদমত করে যদি খুশি রাখতে পারো তাহলে এটা তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে, আর যদি তুমি তাদেরকে অসন্তুষ্ট রাখো তাহলে জাহান্নাম হবে। এই জন্য এই কবিতাকে বলা যায় মায়ের খেদার দুধের দাম খাটিয়া গায়ের চাম পাপুষু বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। এইটার অর্থ হলো যে নবীজির কাছে সাহেব বলতেছে যে আমি আমার মা বাবারে যদি খেদমত করে দিই তাহলে কি তাদের খেদমত হক আদায় হবে? নবীজি বললেন যে যদি তোমার গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দেবে তারপরে তাদের ঋণ একদিন যে দুধ পান করছে এটারও ঋণ শোধ হবে না। এই জন্য মা বাবা অত্যন্ত দামি, তাদেরকে খুশি রাখতে হবে, তাদের খেদমত করতে হবে। এই জন্য মা বাবাকে নিয়ে একটা সঙ্গীত বলবো নাকি? সঙ্গীত হলো সাদা খাপন পরাইয়া কাঠের মাঝে শোয়াইয়া, সাদা কাপন পরাইয়া কাঠের মাঝে শোয়াইয়া, মায়ের তোমরা কই যাইতে লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাপন পরাইয়া কাঠের মাঝে শোয়াইয়া, মায়ের তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। এত গভীর রাত রে আইসা দেখি বাড়িতে,